অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন এবং যে সাজেশনটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই সাজেশনটি দেখলে তোমাদের আশা করি তোমাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অষ্টম শ্রেণী গণিত এই প্রশ্নটি তোমাদের যে এমসিকিউ থাকবে, এটি হচ্ছে তোমাদের 30টি এমসিকিউ থাকবে। এখানে 30টি তোমরা এই 30টিরই আনসার দেওয়া লাগবে। এটি এক একটির মান হচ্ছে 1 করে। তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে পাটিগণিত। পাটিগণিত থাকবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্কের সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারো। প্লেলিস্ট থেকে অষ্টম শ্রেণীর গণিত প্লেলিস্ট থেকে তোমাদের এই অঙ্ক বইয়ের অনুশীলনীগুলো সমাধান দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপর থাকবে বীজগণিত। তারপর হচ্ছে গ বিভাগে থাকবে জ্যামিতি। তারপর হচ্ছে পরিসংখ্যান। এখন আমরা দেখি নেই যে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে কি কি প্রশ্ন আসতে পারে, এই সাজেশনগুলো আমরা দেখি। দেখো, সৃজনশীল এক ৭, ১৬, ২৫, ৩০ এবং ৪৩। এখন দেখো, ক ২৫ এবং ৩৪কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ তালিকার ২০তম সংখ্যাটি নির্ণয় করো। তালিকার প্রথম ৬০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এই তালিকার। তারপর হচ্ছে সৃজনশীল ২ ৩ ক প্লাস ১ পূর্ণ তালিকার বীজগণিত রাশি। ক ৩২৫কে দুটি ভিন্ন উপায় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ উদ্দীপকের আলোকে তৃতীয় ও চতুর্থ পদে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো। তারপর হচ্ছে গ রাশির প্রথম ১০০তম পদের সমষ্টি নির্ণয় করো। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অষ্টম শ্রেণী গণিত, এগুলো তোমাদের প্রত্যেকটি অনুশীলনের সমাধান দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে তোমাদের অষ্টম শ্রেণী গণিত এই লিঙ্কটি দিয়ে দেব। তারপর হচ্ছে সৃজনশীল ৩-এ প্রথম রাশি ও দ্বিতীয় পদ নির্ণয় করো। প্রথম পদ এবং দ্বিতীয় পদ নির্ণয় করো। খ উদ্দীপকের আলোকে প্রথম ৩টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্ক করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। রাশিটি প্রথম 50টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। তারপর হচ্ছে 40কে ২ বর্গের অন্তর ও ১০০কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, প্যাটার্ন ব্যাখ্যা করো। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, এখানে দেখো, একটি ব্যক্তি বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৬,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এখন এই প্রশ্নটি হচ্ছে প্রথম বছরান্তে মুনাফা আসলো নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখো। একই হার সরল মুনাফার উক্ত আসল কত বছরে মুনাফা আসলে ১.৫ গুণ হবে। সৃজনশীল ২ হচ্ছে ৫ বছরের মুনাফা নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। ৩ মুনাফার হার কত? এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। আমি ৩টি স্টার মার্ক দিয়ে দিছি যে এটি তোমার মুনাফার, আর এটি তোমাদের পরীক্ষার মধ্যে থাকবেই। একই হার মুনাফা একই হার মুনাফায় কত টাকা ৫ বছর মুনাফা আসলে ১০,২৯৫ টাকা হবে। বার্ষিক ১০% মুনাফায় গ এর প্রাপ্ত টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সৃজনশীল ৪-এ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দুটি লিখো। মূলধন নির্ণয় করো। তার ২ বছরের সরল মুনাফা নির্ণয় করো। দেখো, মিসেস আসমা বার্ষিক ৫% হার মুনাফায় ৫,০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। তার ২ বছরের সরল মুনাফা নির্ণয় করো। তিনি ৩ বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় করো। ৬ হচ্ছে আনোয়ার সাহেব বার্ষিক ৮% মুনাফায় ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
ক, তিনি সরল মুনাফায় ১ বছরে কত টাকা মুনাফা পাবেন? ২ বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ৩ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য লিখো। ৭, ৪ বছর মুনাফা কত? আসল মুনাফা ও মুনাফার হার নির্ণয় করো। আমরা তোমাদের এই ২য় অধ্যায় পর্যন্ত যে তোমাদের ইম্পোর্টেন্ট সাজেশনগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট নিয়ে ভিডিও চাও কমেন্টে জানিয়ে দিবে। আর পরবর্তীতে সবার আগে ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।